এই মুহূর্তে দুর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ি জটিয়াখালীতে উত্তপ্ত পরিস্থিতি। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকার জটিয়াখালীতে আজ সকালে ঘটে গেল ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। জাতীয় সড়কের দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার বাড়ি প্রধাননগর থানা এলাকার চাম্পাশারি এলাকা বলে জানা গেছে। ফুলবাড়ির জটিয়াখালী মোড়ে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশকে ঘিরে ক্ষোভ দেখাতে শুরু করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। উত্তেজিত জনতা শিলিগুড়ির জলপাইগুড়ি জাতীয় সড়ক পথ অবরোধ শুরু করে। বন্ধ হয়ে যায় শিলিগুড়ি থেকে সমগ্র উত্তর পূর্ব ভারতের সড়ক যোগাযোগ। পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা এবং হাতাহাতি শুরু হয় স্থানীয় বাসিন্দাদের। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনার ফুলবাড়ি সহ জটিয়াখালী এলাকাতে ঘটেই চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ফুলবাড়ি জটিয়াখালী এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে এক রোগীকে দেখতে যাচ্ছিলেন। এমন সময় 14 চাকার একটি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় মহিলার। দুর্ঘটনায় মৃত্যু হওয়া সেই মহিলার নাম করুণা শর্মা, বাড়ি প্রধাননগর চাম্পাশুড়ি এলাকায়। ওই মহিলার সাথে থাকা স্কুটিটিকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ওই চার দোকানে ছিলাম। আমি চার দোকান থেকে দেখছিলাম যে রোডের উপরে দুটো মহিলা স্কুটি নিয়ে দাঁড়ায় ছিল। তারপরে গ্যাসের ট্যাঙ্কারটা আস্তে করে সামনে মুভমেন্ট করার পরে আমি চিল্লায় উঠলাম যে ভাই তোমার গাড়িতে দুর্ঘটনা ঘটলো। ওখান থেকে চিল্লাতে চিল্লাতে সামনে আসলাম। ড্রাইভার ও বুঝতেই পারলো না যে পিছনে আবার আমার আরেকজন ঢুকে গেল। তারপরে পুলিশ আমাকে বলছে কি হলো। আমি ও ট্রাফিক পুলিশ যিনি আছেন সাদা ড্রেসে, উনি বলছে কি হলো। আমি বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তুমি বলছো কি হলো দুর্ঘটনা। ওরা চাম্পাশুড়ি থেকে বলে আসছে, ক্যান্সার হসপিটালে, বাবা ক্যান্সার হসপিটালে অ্যাডমিট আছে, ওখানে রিপোর্ট। হ্যাঁ, স্পট হয়ে গেছে। হ্যাঁ, 35-40 এর মতন। হ্যাঁ, ওরকম নেপালি। প্রাথমিক তো একদম ট্যাঙ্কারের দোষ, 100% ট্যাঙ্কারের দোষ। একদম দাঁড়ানো, ওরা হয়তো কমপ্লিট ছিল যে দাঁড়ায়া ছিল এই কারণে যে ক্যান্সার হসপিটালটা কোথায়, এইটুকের জন্য। আমি তো আমার চোখের সামনে নির্ভর একটা প্রাণ চলে গেল। ওই তো ওই বলতেই পারে না, এত কিছু ঘটে গেল। ট্রাফিক পুলিশ আমাকে জিজ্ঞাসা করছে যে কি ঘটনা ঘটলো, কি হলো। ট্রাফিক পুলিশ জিজ্ঞাসা করে, আমি হচ্ছে নির্ভর প্রাণটা চলে গেল, তুমি বলছো এখানটা কি হলো। কি দাবি করছেন আপনারা? কি দাবি করব, দাবি করার আছে কি। এটা রাস্তাটা তাড়াতাড়ি 4 লাইন হয়ে গেলে এই সব মানে দেখতে হবে না আমাদের। না, যান চলাচল তো বন্ধ আছে। আমার নাম আলম। স্কুলের সামনে একটা মর্মান্তিক দুর্ঘটনা, সেটা কি দেখেছিলেন? আমাদের এখানে আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, মানে বিপদ সংকুল একটা পথ। এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে। এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত। এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন, তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্ব সেভাবে করেননি। এখানে মানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে উনি স্পট হয়ে যান এখানে এই মুহূর্তে। মানে আমাদের ঠিক স্কুলের
গেটের ঠিক সামনে, এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কি পরিস্থিতি হতো। এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি, জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে, তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল, তা সেটা সামাল দেওয়া গেছে। কিন্তু এখানে ছাত্রছাত্রী, এখানে আমাদের এখানে 2000 ছাত্রছাত্রী রোজ দিন তারা এখানে পারাপার করছে রাস্তা, এবং এখানে কি পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত। এটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব। মাঝে মধ্যে ছিল ট্রাফিক পুলিশ, আপনার স্কুলের পাশে দেখুন এখানে একজন সিভিক থাকেন এবং একজন হয়তো এসআই এর ডিউটি হয়তো এখানে দেওয়া হয়েছে, কিন্তু আজকে হয়তো ঠিক যেই মুহূর্তে ঘটনাটি ঘটেছে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছে, আমাদের 11টা থেকে পরীক্ষা, 10:30টায় ছাত্রছাত্রীরা আসা শুরু করে দেয়, কিন্তু ঘটনাটি ঘটেছে তার একটু আগে, এই 10টার একটু আগে ঘটনাটি ঘটেছে। তখন হয়তো ছাত্রছাত্রীরা সেরকম ছিল না, এখানে সেরকম ভিড় ছিল না, কিন্তু দুর্ঘটনা তখন ঘটেছে। আমি ঠিক বলতে পারবো না তখন সিভিক পুলিশ যিনি ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন তারা কি সেই সময় ছিলেন এখানে না ছিলেন না, কারণ আমরা চিৎকার চেঁচামেচি শুনে আমরা এখানে ছুটে এসেছি এবং এখানে জনগণ মারমুখী হয়ে উঠেছিলেন। তারপরে অনেক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। হ্যাঁ, এবং একজন পুলিশ, আমাদের একজন পুলিশ বন্ধু, তিনি দৌড়ে আমাদের স্কুলে ঢুকে আত্মরক্ষা করেছেন। মানে ট্রাফিক পুলিশ? হ্যাঁ, তিনি দৌড়ে স্কুলের মধ্যে ঢুকেছিলেন, তাকে জনগণ ক্ষিপ্ত হয়েছিল। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটলে সেটা একটা সাময়িক মুহূর্তের একটা আবেগ বেরিয়ে আসে, আপনারা জানেন। সুতরাং আমি এইটাই বলবো, করজোরে বলছি, প্রার্থনা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমরা আগেও বিভিন্ন সময় ডেপুটেশন দিয়েছি থানায়, স্কুলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে। এটা খুবই সেন্সিটিভ জায়গা, এখানে আপনারা আরেকটু কঠোর গার্ডের ব্যবস্থা করুন, এবং এখানে সারাক্ষণ এবং ভোরবেলা থেকে গার্ডের ব্যবস্থা করুন। শুধু স্কুল টাইমে গার্ড রাখলে হবে না, কারণ এই জায়গাটা কিন্তু অন্য সময়ও কিন্তু দুর্ঘটনা ঘটে, বড় বড় গাড়ি সবসময় এখানে গতিতে চলছে। সুতরাং শুধু স্কুলের সময় এখানে কিন্তু গার্ড রাখলে হবে না, এখানে সকাল থেকে একদম সন্ধ্যা অবধি, রাত্রি 8টা অবধি এখানে গার্ড রাখতে হবে। কি নাম আপনার? আমার নাম অভিষেক রায়, আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক।